আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুকের হ্যাকিংয়ের যুগে আপনার ফেসবুক আইডিটাও কিন্তু রিস্কের মধ্যে আছে। আপনি চাইলে এই 3টি স্টেপ ফলো করে আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখতে পারবেন। প্রথমে আপনাদের দেখায় আমাদের ফেসবুক আইডি কিভাবে বেশি হ্যাক হয়। এখন আমি একটি ফেসবুক আইডি লগ ইন করছি। আমি এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি। এখন লগ ইন বাটনে ক্লিক দিই। এখন নিচের দিকে একটি অপশন এসেছে সেভ পাসওয়ার্ড টু গুগল। নিচে সেভ নামে একটি অপশন রয়েছে। আমরা প্রায় সকলেই এই সেভ অপশনে ক্লিক দিয়ে দিই। এতে সমস্যাটা কোথায় হয় তাহলে আমি আপনাদের দেখাই। আমি সেটিংস অপশনে চলে যাই। সেটিংস অপশনে আসার পর এখান থেকে গুগলের একটি অপশন পাবো। গুগল অপশনে ক্লিক করব। গুগল অপশনে ক্লিক করার পর অটোফিল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখন অটোফিল ইউজ গুগল এখানে ক্লিক করব। এখন পাসওয়ার্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখন আপনার ফেসবুকের আইকন দেখাবে, এটির উপর ক্লিক করবেন। এখন আপনার মোবাইলের পাসওয়ার্ড দিলে আপনার ফেসবুক আইডি এবং নিচের দিকে চোখের মতো আইকন রয়েছে, এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড রয়েছে। আপনার যত ধরনের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি সেভ করে রাখেন তাহলে এখানে সব পাসওয়ার্ডগুলো দেখাবে। এটিও আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার একটি কারণ। এখন আপনাদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার আরও একটি কারণ আপনাদের দেখাবো। এখন আমি ফেসবুকের নোটিফিকেশন অপশনে ক্লিক করব। এখানে আসার পর আপনি দেখতে পাবেন মনিটাইজেশন ওয়ার্নিং চেক ডিটেলস। এটি দেখে আমরা প্রায় সকলেই ক্লিক করি। এখন ক্লিক করার পর আপনার মনিটাইজেশনের সমস্যাগুলো দেখাবে। এর নিচে একটি লিংক থাকবে, এটিতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাবে। আমাদের ফেসবুকে প্রতিনিয়ত এই ধরনের নোটিফিকেশন আসে। আমাদের এই ধরনের নোটিফিকেশনে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। আর অপ্রয়োজনীয় যে সকল লিঙ্কের নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশনে ক্লিক না করতে হবে। তাহলে আমরা ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচতে পারব। এভাবে অপ্রয়োজনীয় সকল নোটিফিকেশন থেকে বিরত থেকে ফেসবুক হ্যাকিং থেকে বাঁচতে পারব। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।